Okay, so we can see a question. দুটা ভেরিয়েবল আছে x and y. X is 19, 24, 12, 23, 19, 16. Y is 9, 22, 20, 14, 22, 18. And we are asked to calculate the coefficient of correlation of the following data by Spearman rank correlation method. So first thing আমরা ভেরিয়েবল ভ্যালুস গুলাতে দেখি x আর y এর কলামে কোনো রিপিটেশন পাই কিনা। আমরা যদি ভ্যালু গুলাতে দেখি কোনো রিপিটেশন আছে নাকি রে? x এর কলামে আমরা একটা রিপিটেশন পাই, 19 is repeated twice. ঠিক আছে, তার মানে it is a question of tied rank or repeated rank. একটাতে পাইলেই হইব। বাট দেখি আমরা y তে আছে কিনা। Yes, y তেও আমরা একটা রিপিটেশন দেখতে পারি আর। ঠিক আছে, that is what we find that in both x and y column repetition is there, so it is a question of repetition মানে ভ্যালু রিপিট করেছে 19 19 22 22, তার মানে it is a question of repeated rank or tied rank. যখনই আমরা rank রিপিট করব, I mean or value রিপিট করব, whatever, first thing হলো these are not ranks, আমরা ranks এ এটাকে কনভার্ট করব, these are values. Now repetitionটা rank-এও হইতে পারে, values-এও হইতে পারে। যদি rank-এ রিপিট হয় তখন এটা রিপিটেড rank, আর ভ্যালুতেও রিপিট হইলেও রিপিটেড rank, এটা নিয়ে কোনো ডিফারেন্স নাই। সো আমরা দেখতে পারি আর এটা রিপিটেড rank বা রিপিটেড ভ্যালুস, সো আমরা ফর্মুলা চেঞ্জ হইব, and this is the formula for repeated rank বা tied rank. কি ফর্মুলা? as usual r equal to 1 minus 6 summation d square, এত রূপ ঠিক আছে, সরি ডিনোমিনেটরও ঠিক আছে, n cube minus n, নিউমারেটরে আমরা একটু চেঞ্জেস আছে, 1/12 into m cube minus m plus 1/12 into m cube minus m plus dot 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 continue আছে। Now what this portion mean 1/12 m cube minus m? এই 1/12 মানে এই পোরশনটা, এই যে ব্যাপারটা, এটার মানেটা কি 1/12 m cube minus m? এই 1/12 m cube minus m এর মানে হলো কতবার রিপিট হয়েছে। ঠিক আছে, ফর এক্সাম্পল ইন দিস কোয়েশ্চন আমরা একবার রিপিটেশন পাই আর x কলামে, আর একবার রিপিটেশন পাই আর y কলামে। ঠিক আছে, সো আমরা 1/12 টা দুবার লিখব, 1/12 m cube minus m plus 1/12 m cube minus m। যদি ফর এক্সাম্পল কোনো ভ্যালু রিপিট হইতো, মনে করো এখানে 23 আবার লেখা হইছে, ঠিক আছে, কথা বুঝিও 23 লেখা আছে আবার, তো কি আমরা পাই, আর এখানে মনে করো এনি ভ্যালু 10 জাস্ট ফর এক্সাম্পল, সো এখানে 19 আমরা একটা রিপিটেশন পাই আর 23 এর একটা রিপিটেশন পাই আর, মানে দুইটা রিপিটেশন পাই আর 22 রিপিটেশন পাই আর, মানে ইন টোটাল তিনটা রিপিটেশন পাই আর। সো আমরা 1/12 m cube minus m তিনবার লিখব, প্লাস 1/12 m cube minus m প্লাস 1/12 m cube minus m। বুঝাতে পারছি? যদি একবার রিপিটেশন হইতো মানে সেই x কলামে একটা রিপিটেশন আছে, আর ফর এক্সাম্পল আমরা দেখতে পাই y এর কলামে কোনো রিপিটেশন নাই, if it is like this, তাহলে এই 1/12 m cube minus m আমরা একবারই লিখব। কথা বুঝাইতাম পারছি? is it clear? So after looking at x and y column we will identify number of repetition, যতবার রিপিটেশন পাবো ততবার আমরা 1/12 m cube minus m লিখব। ঠিক আছে, নাও নেক্সট জব, এই যে m কিউব m, এই m এ আমরা কি লিখব? দিস ইজ এগেইন এ কোয়েশ্চন। 1/12 তো আমরা ততবার লিখব যতবার রিপিটেশন আছে, m কতবার লিখব সেটা বুঝতে গিয়ে আমরা একটু সলিউশনে যাই, which will help you to understand. ঠিক আছে, নাও x কে আমরা লিখব r1, y কে লিখব আমরা r2। ঠিক আছে, x এর মধ্যে সবচেয়ে বড় ভ্যালু কত? give it 1, then give it 2, then 19। hold on, 19টা রিপিট হয়েছে, কতবার রিপিট হয়েছে? দুবার রিপিট হয়েছে, ফাইন। 1 and 2 rank is gone, তার মানে 19 যে দুইবার রিপিট হয়েছে, these two 19s are fighting for the position or for the rank 3 and 4। কতর জন্য ফাইট করছে ওরা? 3 and 4।
যদি 19 আরেকবার লেখা থাকতো তাহলে তারা ফাইট করতো 3, 4 এন্ড পজিশন 5 এর জন্য। যদি 19 চারবার রিপিট হইতো তাহলে চারটা পজিশনের জন্য তারা ফাইট করছে 3, 4, 5, 6। Are you getting? Now as 19 is repeated 2 times, আমরা লিখবো এইভাবে, লেখার দরকার নাই, just for your understanding, 3 plus 4 by 2. They are fighting for the position 3 and 4 and it will be divided by 2. যদি 19 তিনবার রিপিট করতো তার মানে 3 plus 4 plus 5 divided by 3. যদি চারবার রিপিট করতো তাহলে 3 plus 4 plus 5 plus 6 divided by 4. কথা বুঝাইতাম পারি আর? বুঝাইতাম পারি আর? তার মানে এখানে 19 রিপিট করে 3 plus 4 by 2 যদি আমরা ডিভাইড দেই আমরা কত পাচ্ছি? তাহলে 19 এর করসপন্ডেন্সে আমরা লিখবো 3.5 3.5। বুঝাতে পারছি? এখন আফটার 19 কত আছে নেক্সট ভ্যালু? 16। 16 কে কত র‍্যাঙ্ক দেব? 5। 1 2 এই দুইটায় 3 and 4 অকুপাই করে নিছে। 19 3 and 4 occupied, so next is 5. Are you getting? আচ্ছা, now 16 এর পরে এটাকে আমরা 6 দেব। কি দেব? 6। তো এটা শেষ। R2 তে আসো, সবচেয়ে বড় ভ্যালু কত? এবং 22 ই দুইবার রিপিট করে নিয়েছে। তার মানে ফাইটিং কোন পজিশনের জন্য? 1 plus 2 by 2, 3 by 2 মানে 1.5। তার মানে 22 কে আমরা লিখবো 1.5 1.5। বুঝাতে পারছি? এখন 22 এর পরে নেক্সট ভ্যালু কত? 20 কে কত দেব? ভেরি গুড, 3 দেব, because 1 2 is occupied. Sharvani getting? 1 2 is occupied. Now 20 এর পরে নেক্সট ভ্যালু এটাকে দেব 4, 18 এর পরে এটাকে দেব 5, 14 এর পরে এটাকে দেব 6। এখন ডি বের করো। It is minus 2.5, it is 0.5, it is 3, it is minus 3, it is 2, it is 1. এখন d স্কয়ার বের করো। 2.5 স্কয়ার is 6.25, this is 0.25, this is 9, this is 9, this is 4, this is 1. If we add it, what we get? 6, 9, 9, 18, 22, 23, 29, 29.5. কত পেলাম সামেশন? 29. Okay. Now let us put it into the formula. ফর্মুলাতে বসাই। ফর্মুলা is r equals to 1 minus, বোর্ডে দেখতে পারডায়, denominator is n cube minus n। ঠিক আছে? ঠিক আছে? Then 6 bracket summation d square plus 1 by 12 m cube minus m plus 1 by 12 m cube minus m। এখন শুনো, আর লিখবো না আমরা, শেষ ফর্মুলা, বিকজ দুইবার রিপিটেশন, তো এইখানটায় একটা রিপিটেশন, তাহলে 1 by 12 একবার লিখলাম, দুইবার লিখলাম। যদি তিনবার রিপিটেশন থাকতো তিনবার লিখতাম, চারবার থাকলে চারবার লিখতাম। ঠিক আছে, চলো প্রসিড করি। 1 minus n cube is how much? What is n, please? N is 6. What is the value here? 6. 6 cube minus 6. Now 6 into summation d square is কত বার করলাম? 29.5 plus 1 by 12. Look at the board, very important. m এ আমরা কত লিখবো এখন? m এ লিখবো আমরা 2 cube minus 2 plus 1 by 12 2 cube minus 2। কিভাবে লিখলাম? এইখানে 19 দুইবার হয়েছে, সো 2 কিউব। 19 যদি তিনবার থাকতো লিখতাম 3 কিউব minus 3। আন্ডারস্টুড? এখানে 22 দুবার হয়েছে, সো লিখলাম 2 কিউব minus 2। 22 যদি তিনবার থাকতো লিখতাম 3 কিউব minus 3। 22 যদি চারবার থাকতো লিখতাম 4 কিউব minus 4। বুঝাতে পারছি? বুঝাতে পারছি? ফাইন, লেটস কন্টিনিউ দ্য ক্যালকুলেশন পার্ট। উপরেরটা আমি একটু রাফ করে নিচ্ছি, রেস্ট পার্ট ইজ ইজি, কোনো ব্যাপার না। r equals to 1 minus 6 into 29.5 is 177 plus
1 by 12, 2 cube is 8, ঠিক আছে, 2 cube is 8, 8 minus 2 is 6, 6 by 12 is 0.5. 6 by 12. না না, hold on, 1 by 12 তো, আচ্ছা এক সেকেন্ড, here it is 6, clear, not 6 by 12, yes actually 6 by 12, next step এ করে নেব, 1 by 12 again 6, বুঝাতে পারছি? 6 কিউব কত হয় রে, ডিনোমিনেটর 6 কিউব, 6 স্কয়ার is 36, 6 কিউব 216, 216 minus 6 is 210, 1 minus 177 plus 6 by 12 0.5, 6 by 12 0.5 and denominator is 210. Now 1 minus numerator is 177, denominator is 210. Now you divide and subtract, get the answer.